এই বিএনপি জাতীয়তাবাদী ছায়াখোলা পার্টি, এটার একটা অর্থ জাতীয়তাবাদী জারজ পার্টি। তারেক রহমান বলেছে যারা পর্দানশীল নারী দেখবা এদেরকে পিটাবা, এদেরকে লাথি দিবা। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই, কোনো মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে, আপনারা আবার 24-এর মতো বিস্ফোরিত হবেন। বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না, কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না, জীবনের বিনিময় হলে মায়ের মর্যাদা রক্ষা করব। আপনারা নতুন যে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন, সাবধান করে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করবো আমরা। দর্শক, রাজনীতিতে সবকিছুই সম্ভব। জামাত এবং বিএনপি পাল্টাপাল্টি যে সকল বক্তব্য দিচ্ছে তা নিয়ে তোলপাড় হচ্ছে মিডিয়া জগৎ। এরই মধ্যে জামাতের মহিলা কর্মীদের উপরে হাত তুলেছেন বিএনপির নেতা কর্মীরা এবং তাদের পেটিকোট খুলে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন। এতে জাতীয়তাবাদী জারজ দল বলে বিএনপিকে অবহিত করেছেন জামাতের নেতারা। এ সকল বক্তব্য রীতিমতো পিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। নির্বাচনের সকল তথ্য এবং প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন এই চ্যানেলে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কি ঘটেছে আজকের সারাদিনে বিএনপি এবং জামাতের মধ্যকার, চলুন দেখি একের পর এক তথ্য সরলিয়ে। বিদেশে যদি তাদের মেয়ে ছেলে পিলে যদি গ্রামে ঢুকে এই বেহেশতের কথা বলে ছোট কোরআন শরীফ মাথায় দিয়ে যদি আমাদের মেয়েদেরকে শপথ করতে যাই, আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন, আমরাও লাগাইছি। আমাদের মেয়েরা কোনো সময় কোনো আজে বাজে কথা বলে না, কারণ আমাদের মেয়েরা যায় ধানের শিশি ভোট চাই। আর আপনারা কি করছেন? আপনারা আজকে খেয়াল করেছেন আপনাদের মেয়েদের যুগরুদুই পাঠাইছিলেন, এই যুগরুদুর থেকে আজকে আপনাদের আইনি লোক এসে প্রশাসন এসে হাতে হ্যান্ডকাফ দিয়ে আপনাদের মেয়েদের আজকে আলমডাঙ্গা থানায় ঢুকেছে। তাই সাথী বন্ধুগণ, আমি বলতে চাই এই কয়লাডাঙ্গার আওয়ামী লীগদের, আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ মানে একটা নাম, একটা দলের নাম, কিন্তু আপনারা কোথায় থাকবেন ছিলেন? আপনারা মুক্তিযোদ্ধার পক্ষের লোক। আওয়ামী লীগ মানে আপনারা মুক্তিযোদ্ধার পক্ষের লোক, কিন্তু আপনাদের খেয়াল করতে হবে এই বিএনপি কি? বিএনপি কিন্তু একটা দলের নাম, কিন্তু বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষের লোক। তাই আমি বলতে চাই, এই আওয়ামী লীগকে বলতে চাই, এই বিএনপিকে বলতে চাই, আপনারা মুক্তিযোদ্ধার পক্ষের লোক। এই রাজাকারকে প্রতিহত করতে হবে আমরা একসাথে। এই রাজাকার যাতে মাথা চড়া না দিতে পারে আমাদের সেই দিক খেয়াল করতে হবে। আপনারা ভাবেন না যে আমরা আওয়ামী লীগ বলে আমরা মুক্তিযোদ্ধার পক্ষের লোক না, এটা সঠিক নয়। কারণ আওয়ামী লীগ বিএনপি এরা মুক্তিযোদ্ধা পক্ষের লোক, এরা দেশটাকে স্বাধীন করেছে। এই স্বাধীন করতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল, অনেক চোদন লেগেছিল। তাই আমি বলতে চাই এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে এই রাজাকারের হাত থেকে। কারণ এই রাজাকার যাতে মাথা চড়া দিয়ে না উঠতে পারে। আপনারা হয়তো শুনেছেন এই রাজাকারের প্রধান উনি কোথাতে এসেছেন? রাজাকারের প্রধান যিনি আজকে আমাদের বেহেশতে দেখছেন, উনি একজন বামপন্থী দলের লোক। উনি আসছে আপনার জাসদ দিকে এসে উনি বেহেশতে দেখছেন। তাই বলতে চাই আপনাদের সচেতন হতে হবে। এই রাজাকারের প্রধান উনি কিন্তু এই বিএনপি জাতীয়তাবাদী ছায়াখোলা পার্টি, এটার একটা অর্থ জাতীয়তাবাদী জারজ পার্টি। যারা মায়েদের নারীদের ছায়া খুলে রাখবে এই ঘোষণা দেয়, এরা জারজ। কোন বৈধ সন্তান, কোন বৈধ মা, কেউ এই জারজ পার্টিকে, যারা নারীদের ছায়া খুলে রাখার ঘোষণা দেয়, এদেরকে ভোট দিতে পারে না। যে ভোট দিবে এও ওই গোষ্ঠীর লোক।
জাস্ট আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, আর কিচ্ছু দরকার নেই। যে দল বলে জামাতের নারীদের ছায়া খুলে রাখা হবে, ওই ওই জারজ পার্টিকে আপনি ভোট দিবেন, আপনি কি বলেন? আপনার সমস্যাটা কি? আপনার কি জন্মের সমস্যা আছে নাকি? দল করা যায়, বিভিন্ন দল করা যায়, আওয়ামী লীগ করাটাও জায়েজ। বিভিন্ন আওয়ামী লীগ ভুল করলে সেই ভুল ত্রুটি সংশোধন করে যদি আপনি রাজনীতি করতে চান, এটা হতে পারে, কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে মিনিমাম বাংলাদেশকে স্বীকার করতে হবে এবং নারীদের প্রতি একদম ফান্ডামেন্টাল রেসপেক্ট আপনার থাকতে হবে। কিন্তু আপনি ছায়া খুলে নেওয়ার মতো জঘন্য ঘৃণ্য এই একটা ঘোষণা, তারেক রহমান নির্দেশে এই যে কথা যে ছায়া খুলে নেব, এই এক ঘোষণায় এক ব্যক্তিকে হত্যার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হতে পারে, এই এক ঘোষণায় বাংলাদেশের ইতিহাস পাল্টে যেতে পারে। অতএব কি মনে করছেন যে জামাত তেমন কিছু বলছে না? এই ঘোষণা যে দিয়েছে, ওর তো বেঁচে থাকারই অধিকার নাই। রাষ্ট্রের এটা নিশ্চিত করতে হবে, জামাত আইন নিজের হাতে তুলবে না। এখন ওই লোক, ওকে তো জামাত কিছু তেমন কিছু বলছে না, করছে না। আবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করে, পাল্টা হামলা, পাল্টা মাইর। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের চাইতে অনেক বেশি শক্তিশালী। ওই মির্জা আব্বাসের যে বাহিনী, ওরকম বহুত বাহিনী হাসিনার ছিল, ওগুলো সব পালিয়েছে। হেলমেট বাহিনী, অমুক বাহিনী, তুমি এইসব বাহিনী টাইনি, এগুলো গোনার টাইম নেই। এগুলো নাসিরউদ্দিন পাটোয়ারিরা গোনে না। অতএব সেখানে আবার নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে জামাত আছে। জামাতের যে শক্তি ঢাকা ৮ আসনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা ৮ আসনে, আপনি চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে কি শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই তো শিবির, অন্য কোনো ছাত্র সংগঠন কি আদৌ আছে? নাম কষ্ট। ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতে এখন জামাত শিবিরময় এবং জামাতের একজন নেতা, বিশেষ করে পল্টন থানা আমির যিনি শাহিন আহমেদ, তার পাওয়ার সম্পর্কে আপনার ধারণা আছে? মির্জা আব্বাস বাহিনীকে তিনি চাইলে ঢাকা শহর থেকে বের করে দিতে পারেন, কিন্তু এনসিপি জামাত তো পাল্টা মাইর দেয়নি। তার সংবাদ সম্মেলন করেছে, তারা বিষয়টাকে প্রচার করেছে, তারা বাংলাদেশের কাছে বিচার দিয়েছে, পুরো বাংলাদেশের কাছে বিচারের ভার দিয়েছে। বাংলাদেশের মানুষ ব্যালটে অ্যাকশন নেবে, ব্যালটের মাধ্যমে। নাহিদ ইসলাম বলছেন আমাদের প্রার্থীদের উপর আঘাত এলে পাল্টা আঘাত হবে। যে পাল্টা আঘাতের কথা বলছেন, এটি আমার আলোচ্য বিষয়। একই সাথে এই নাহিদ ইসলামী বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার সাথে মির্জা আব্বাস জড়িত এবং তারেক রহমানের সম্মতি রয়েছে। এবং যে থিওরিতে নাহিদ ইসলাম এটা বলেছেন, ওই থিওরিতে নারীদের ছায়া খুলে নেওয়ার যে ঘোষণা, নারীদের পেটে লাথি মারার যে বিএনপির পরিকল্পিত কর্মকাণ্ড, এগুলোর প্রতিও তারেক রহমানের কোনো না কোনোভাবে সম্মতি রয়েছে। অ্যাটলিস্ট নারীদের উপর হামলায় তারেক রহমান সম্মতি রয়েছে, ছায়া খুলতে না বললেও। এটা হয়তো অতি উৎসাহী হয়ে বলে ফেলেছেন, এটা বিএনপির মানসিকতা। তো এই জায়গায় এই যে জামাত প্রার্থীদের উপর আঘাত এলে পাল্টা আঘাত হবে, আঘাতটা কখন হবে? এটি হচ্ছে আসল খেলা। জামাত এই খেলাটা খেলবে, এনসিপি এই খেলাটা খেলবে আসল সময়। বিএনপি এখন নির্বাচনের আগে শক্তি ক্ষয় করছে, জামাতের উপর হামলা করছে, মানুষ বিএনপি সিসি করছে, জামাতের পক্ষে আসছে। পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা, সেই বক্তব্যটিও শুনলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কি সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।